আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস রান্নার রেসিপি। খুব সহজভাবে রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। আর মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খাসির মাংসে যে একটা গন্ধ আছে সেই গন্ধটা দূর করার জন্য লেবুর পানি আর লবণ দিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখে মাংসটা ধুয়ে নেবেন, তাহলে গন্ধটা চলে যাবে। অথবা ভিনেগার দিয়েও ধুয়ে নিতে পারেন। তো এখানে আমি 1/3 কাপ তেল দিয়েছি, তারপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। 2টা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 3-4টা 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4টা সাদা এলাচ, 4টা লং, আর হচ্ছে 8টা গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন নরম হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 3 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একসঙ্গে বেটে নিয়েছি 3 চা চামচ দিয়ে দিয়েছি। তারপরে আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। আদা রসুনের যে একটা গন্ধ আছে কাঁচা, সেই গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন সব মশলা একসঙ্গে একটু তেলের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো মশলাটা একটুখানি ভেজে নিয়ে আমি এখানে পানি অ্যাড করে দেব 1/2 কাপ, মশলাটাকে আরও ভালো করে কষানোর জন্য। মশলাটা যত ভালো কষানো হবে মাংসটাও খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তো পানি দিয়ে আমি নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। আর এখানে আমি আস্ত 3টা রসুন দিয়ে দিলাম। তো রসুনটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন না পছন্দ করলে। তো এখন মশলাটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠে আসছে। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আর এইভাবে আমি 10 মিনিটের মতো খোলা রেখে নেড়ে চেড়ে মাংসগুলো কষিয়ে নেব। তাহলে খাসির মাংসের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে। এখন এখানে আমি পানি দিয়ে দেব 1/2 কাপ। মাংস থেকেও কিন্তু কিছু পানি বেরিয়ে আসে। তো এই পানি দিয়ে আমি এখন মাংসটা কষিয়ে নেব। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এর মাঝে কিন্তু 2-1 বার নাড়া দিয়ে নিতে হবে, তা নাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে মশলাগুলো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো পানিটা কিন্তু টেনে এসেছে আর মাংস থেকেও কিন্তু তেল বেরিয়ে এসেছে। মাংসটা খুব ভালো করে নেড়েচেড়ে আর কষিয়ে নিচ্ছি আবারও। তো মাংস থেকে যখন তেল বেরিয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু পানি অ্যাড করে দিতে হবে। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব 20 মিনিট। 20 মিনিট বাদে আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিট আমি রান্না করব। আর এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তো আরও 20 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর 20 মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি। তো মোট কিন্তু 1 ঘন্টা সময় লেগেছে এই খাসির মাংস রান্না করতে। তো মাংসের কালারটা দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এই নিয়মে যদি খাসির মাংস রান্না করেন তাহলে গন্ধ লাগবে না, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।